হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে আমরা একটি ড্রপ সম্পর্কে আলোচনা করব, যেটা আমরা আমাদের বাচ্চাদের ইউজ করে থাকি, বাচ্চাদের জন্য। আজকে জানবো সেই ড্রপটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ ডাক্তারবাবুরা কোন কোন রোগের ক্ষেত্রে আমাদের বাচ্চাদের এই ড্রপটি দিয়ে থাকেন। এছাড়াও এর সঠিক ডোজ কী কী সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় এই ড্রপটি থেকে, এবং এই ড্রপটি আমাদের বাচ্চাদের শরীরে কিভাবে কাজ হয়, এর মোড অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ড্রপটিকে নিয়ে, যেটি হলো অ্যালকেম হেলথ সায়েন্স কোম্পানির ট্যাক্সিম ও ড্রপটি সম্পর্কে, যার মেন সল্ট, যার মূল উপাদান হলো সিফিকজিম ওরাল সাসপেনশন। তো এই সিফিকজিম একটি থার্ড জেনারেশনের, অর্থাৎ তৃতীয় প্রজন্মের ওরাল সেফালোস্পোরিল গ্রুপের একটি হাই অ্যান্টিবায়োটিক, উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি অ্যান্টিবায়োটিক, যেটি গ্রাম নেগেটিভ ও গ্রাম পজিটিভ উভয় ব্যাকটেরিয়ার উপর সক্রিয়। তো অ্যান্টিবায়োটিক ডাক্তারবাবুরা আমাদের কখন দিয়ে থাকেন বাচ্চাদের জন্য? যদি আমাদের বাচ্চাদের শরীরে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশান দেখা দেয়, জীবাণু গঠিত কোনো সংক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য। তো অ্যান্টিবায়োটিক যখন ডাক্তারবাবু দেবেন, আপনাকে একটা খেয়াল রাখতে হবে যে ডাক্তারবাবু যত দিন আপনাকে সেই অ্যান্টিবায়োটিকটি বাচ্চাকে খাওয়াতে বলবেন তত দিনই খাওয়াবেন, তার কমও খাওয়াবেন না, তার বেশিও খাওয়াবেন না। কারণ এক একটি অ্যান্টিবায়োটিকের এক একটি নির্দিষ্ট কোর্স আছে, নির্দিষ্ট ডোজ আছে, সেই কোর্স কমপ্লিট করতে হয়। তো চলুন জেনে নিই আজকের আলোচ্য যে ড্রপটিকে নিয়ে, যে মেডিসিনটিকে নিয়ে, সেটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কোন কোন কন্ডিশনে বাচ্চাদের জন্য ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। তো প্রথমত, এটি যদি কোনো বাচ্চার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন দেখা দেয়, বঙ্ক্রাইটিস, বঙ্ক্রিওট্যাক্টিস, নিউমোনিয়া, ফ্যারিঞ্জাইটিস, ল্যারিঞ্জাইটিস, টনসিলাইটিস, অর্থাৎ সকল প্রকার শ্বাসযন্ত্রের সংক্রমণে এই সিরাপটিকে ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকে। এছাড়াও যদি কোনো বাচ্চার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দেখা দেয়, অর্থাৎ মূত্রযন্ত্রের কোনো সংক্রমণ যদি দেখা দেয়, সেক্ষেত্রে দিয়ে থাকেন। এমনকি যদি কোনো বাচ্চার ওটাইটিস, কানে প্রদাহ, কানে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন দেখা দেয়, সেক্ষেত্রেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে বাচ্চাদের খাওয়ানোর জন্য। এবং যদি কোনো ব্যক্তির গনোরিয়া থাকে তাহলেই এই সিফিকজিম মেডিসিনটি কাজে আসে। তো এটিকে কিভাবে খাওয়াবেন, এর সঠিক ডোজ কী? তো একজন বাচ্চার ডোজ সিলেক্ট করা হয়ে থাকে সে বাচ্চার বয়স, সে বাচ্চার ওজন এবং তার কি হয়েছে তার উপর নির্ভর করে, সমস্ত কিছুর উপর নির্ভর করে ডাক্তারবাবু সে বাচ্চার জন্য ডোজ এবং কতদিন খাওয়াতে হবে সে কোর্স দিয়ে থাকেন। তো তিনি যেভাবে বলবেন, যে ডোজে খাওয়াতে বলবেন, যতদিন খাওয়াতে বলবেন ততদিন সেই ডোজে আপনাকে বাচ্চাকে খাওয়াতে হবে, বিশেষ করে অ্যান্টিবায়োটিক। কারণ অ্যান্টিবায়োটিকের একটা নির্দিষ্ট কোর্স থাকে। তো কী কী সাইড ইফেক্ট আসতে পারে এই ড্রপটি থেকে? যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো আসে এই ড্রপটি থেকে, সেগুলো হলো বমি, বমি বমি ভাব, মাথা যন্ত্রণা, পেটে অস্বস্তি ভাব অর্থাৎ অ্যাবডোমিনাল পেন, পেটে যন্ত্রণা হতে পারে, থ্রোম্বোসাইটোপেনিয়া আসতে পারে, লিউকোপেনিয়া হতে পারে, ইউসিনোফিলিয়া দেখা দিতে পারে। এছাড়াও যদি এই সিফিকজিমে অ্যালার্জি থাকে, তাহলে আমাদের শরীরে অর্থাৎ বাচ্চাদের শরীরে স্কিন র্যাশিস দেখা দিতে পারে। তো বাচ্চাদের কখন এই সিরাপটি খাওয়ানো যাবে না? যদি কোনো বাচ্চার এই সেফালোস্পোরিল গ্রুপের মেডিসিনে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে এই ট্যাক্সিম ও ড্রপটি বাচ্চাদের দেওয়া যাবে না। তো বন্ধুরা, এই ছিল ট্যাক্সিম ও ড্রপ সম্পর্কে একটি ছোট্ট আলোচনা। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।